রিয়াদে ইসরায়েলি বিমানের অবতরণ, সম্পর্ক স্বাভাবিকরণের আলোচনা কি তবে এগিয়ে চলেছে? চলমান গণহত্যায় তেল আবিবের সঙ্গে রিয়াদের ঘনিষ্ঠতা উল্টো বাড়ছে। সাম্প্রতিক সময় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ব্যবহার করতে এমন একটি ব্যক্তিগত বিমান সৌদি আরবের রাজধানী রিয়াদে অবতরণ করছে বলে খবর পাওয়া গেছে। রিয়াদ এবং তেল আবিবের মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণ নিয়ে আলোচনা শুরু হতে পারে বলে যখন পশ্চিমা গণমাধ্যমে জল্পনা চলছে তখন এই খবর প্রকাশিত হলো। ইসরায়েলি সম্প্রচার সংস্থা মাকান এ খবর দিয়ে বলেছে, গতকাল বিমানটি তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দর ত্যাগ করেছে। বিমানটি গত কয়েক মাস ধরে মোসাদের কর্মকর্তাদের পাশাপাশি ইসরায়েলের কথিত অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী শিনবেদ কর্মকর্তাদের বহন করছে। এবার বিমানটি সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য সম্পর্ক স্বাভাবিকরণের আলোচনা করতে শীর্ষস্থানীয় ইহুদিবাদী কর্মকর্তাদের বহন করে রিয়াদে নিয়ে গেছে বলে মাকানের খবরে উল্লেখ করা হয়েছে। সৌদি সরকারের পক্ষ থেকে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার সম্ভাব্য এই প্রকল্পে মধ্যস্থতা করছে মার্কিন প্রশাসন। এর আগে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো 2020 সালে মার্কিন মধ্যস্থতায় ইসরায়েলকে স্বীকৃতি দেয়। ফিলিস্তিনি জনগণ ওই 4 আরব দেশের এই আচরণকে তাদের পিঠে ছুরি মারার শামিল বলে নিন্দা জানায়। চলতি মাসের গোড়ার দিকে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন খুব শীঘ্রই ইসরায়েলের পক্ষ থেকে একটি সম্ভাব্য ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিনিময়ে সৌদি আরবের পক্ষ থেকে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার প্রকল্প নিয়ে এগিয়ে যেতে চান। সৌদি সরকার এমন সময় মার্কিন পরিকল্পনায় সম্মতি দিয়েছে যখন মানবতার শত্রু ইসরায়েল গত 6 মাস ধরে গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা চালিয়ে এখন পর্যন্ত 34,000-এরও বেশি মানুষকে হত্যা করেছে।